নবীজি বললেন, উম্মতেরা রে, মায়ের দিকে তোমরা মায়ের নজরে তাকাইও। নবী গো, মায়ের দিকে যদি মায়ের নজরে তাকাই, লাভটা হবে কি? তোমার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, দৈনিক যদি 100 বার তাকাই, আমার নবীজি ডাক দিয়ে বললেন, তাহলে 100 হজের সওয়াব দেওয়া হবে। এর দায়াম সাথীর যুবক, পৃথিবীর কতবার গিয়ে তুমি হজ করতে পারবা? মক্কা মদিনায় তুমি কয়বার যাইতে পারবা? সময় থাকলেও তোমার টাকা থাকবে না, টাকা থাকলেও তোমার শরীরে কুলাইবে না। কথা বলেন না কেন বন্ধু? এই জন্য বলছি, তুমি কষ্ট করে মক্কা মদিনায় যেতে যদি পারো তো পারবা, একবার দুইবার, বেশি পারবা না। কিন্তু তুমি প্রতিদিন যদি মায়ের নজরে, মায়ের চেহারাটার দিকে তাকাও রে, নবীজি বলছি 100 হজের সওয়াব নামায় ঢুকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, আমি তোমাদেরকে প্রেম শিখাবো, আজকে মাকে কেমন করে ভালোবাসতে হয়। জন্য আমি প্রায় আজ বলি রে, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে। আসলে নির্দেশ হলো পিতা মাতার সাথে ভালো আচরণ করা। কি করা? আরো জোরে কয় না? মা বাবার সাথে আপনাদের এই এলাকার ছেলেরা ভালো আচরণ করেনি? সবাই করে। মাশাআল্লাহ, সবাইকে জান্নাত নসিব করো। যে তারা বিয়ে করে, বিয়ের পরেও করেনি। আরে না, দূর বেড়া, বিয়ের পরে শাশুড়িরে মা ডাহে, শুধু গ্রামের মাঝে পিঠা দিবার লাগে আব্বারে তালু ডাকলুনি। আর বিয়ের পরে শাশুড়িরে মা ডাহে, মারে আম্মা ডাহে, তার মানে মা হইছে হতাই মা, এমনি আপন মা। ওই শুনছেন নি চেয়ারম্যান সাহেব কিয়া কইছে? আজকেও বিচার আছে। আজ যে তারা বেশি টনক লরুণ্য ফোলা পায় না, এদের জন্য ওয়াজ লই আইছি একখানা বাস। কি? আরে হাসিয়েন না, হাসিয়েন না, সব বাস মুরার বাস একটা করে লইয়েছি আজকাইতে। কারণ বাংলাদেশের কোন জায়গা এখন আর ভালো কথা কয় না কেন? শিক্ষিত গুলো সবচেয়ে বেশি বেয়াদ্দপ। কি আমি মিছা কইছি? আরে বেটা, এক এক ছেলে মেয়ে, তুমি কি হাওয়ায় উড়ে উড়ে প্রফেসর হইছো? কলেজে লেকচারার কি তুমি এমনি হইছো? আব্বার শরীরে রক্ত সব পানি, আর মায় তো দেখ কি চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আপনি এটা স্বীকার করেননি? আপনি যদি স্বীকার করেন আপনার শরীরে রক্ত পানি হয়েছে, মা শরীরে রক্ত পানি হয়েছে, তাহলে আপনার এই ইউনিয়নে কিন্তু ফাইজদামি চলতে না। ঠিক না? ঠিক। আমি আপনাদেরকে কি বলি শোনেন, পৃথিবীতে বাবার ঋণ কোনোদিন কোন সন্তান শোধ করতে পারে? একজন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার উপার্জিত টাকাগুলো আমার বাবা নিজের মতো করে খরচ করতে চাই গো নবী, আমি এখন কি করব? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমার উপার্জিত টাকা না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কি বুঝলেন? বাবার দাম কম না বেশি? কোন সন্তান যখন বাবার কাছে কোনো কিছু চায় রে, আজকে বাবা দুপুরের লাঞ্চ পর্যন্ত করে না। যদি লাঞ্চটা করি, আমার ছেলে বা মেয়ের মুখের ফুটন্ত হাসি আমি দেখতে পাবো না। আমি যখন ঘরে ফিরবো, বাবা বলে সে পায়ে জড়িয়ে ধরবে। আমি কি করব? বাবা অনেক দুপুর বেলা, পরিবারের কেউ জানে না বাবা দুপুর বেলা লাঞ্চ করেনি। ও বন্ধু, রাতের বেলা বাবা ডিনার করেনি। সন্তানের আশ পূরণের জন্য সন্তানের প্রিয় জিনিস ঘরে নিয়ে ফিরতে হবে, কারণ বাবার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। কথা বলেন না কেন বন্ধু? নবীজি বলেছেন, তোমার উপার্জিত অর্থ না রে। ও দাইম সাথীর যুবক, তোমরা সবাই শোনো, আমি আগেই বলেছি, আমি তোমাদের শত্রু নই, বন্ধু হয়ে এসেছি বাঁচানোর জন্য। হ্যাঁ, আমি অনেকেই বলতে পারেন, হুজুর বাবা মা তো একটু 19-20 করে। বাবা মা 19-20 হাজার বার করতে পারবে, কিন্তু বাবা মার বিচার করার অধিকার তোমার না।
কারণ তুমি যে মেরুদণ্ডের শক্ত হাড় নিয়ে দাঁড়িয়ে আছো, যে হাড়ের উপর ভর করে তুমি বাবার সাথে তর্ক করছো, এই হাড়গুলোর উপর বন্ধু চামড়া, চামড়ার নিচে এই হাড় এবং চামড়ার মাঝেই হলো রগ, রগের মধ্যে হলো বন্ধু ব্লাড। এই যে চামড়া এবং ব্লাড দুটো তোমার বডিতে এসেছে মা থেকে, আর তোমার বডির যত হাড় হাড্ডি যেটাকে বলা হয় সবগুলো এসেছে তোমার বাবা থেকে। এই বাবার সাথে কেমন করে তর্ক করো, এই বাবা চাইলে কেমন করে না করো। তোমার জীবনে কোনোদিন বাবা চাওয়ার পরে না করেনি। আল্লাহ রাসূল বলেছেন যে সন্তানটার উপর বাবা অসন্তুষ্ট, এই সন্তানটার উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অসন্তুষ্ট। এই সন্তান যেখানে সোনার খুনিতে পা দিলে দেখবে শুধু ছাই, আর যেই সন্তানের প্রতি বাবা মা সন্তুষ্ট রে, এটা সালির থুবে গেলে দেখবে ওখানে লাড়া দিলে দেখবে সোনা। বলে হুজুর কেন বললেন? পৃথিবীতে থাকে বাবা মা কোথায় থাকে? কথা কয় না। বাবা মা কোথায় থাকে? পৃথিবীতে বিচরণ করে, কিন্তু আল্লাহ নিজে কোরআনের মধ্যে বাবা মা নিয়ে ওয়াজ করে। তাহলে তোমরা বোঝো বাবা মার দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো। কার করো? ওয়াবুদুল্লাহ। কার ইবাদত করবা? আল্লাহর ইবাদত করো। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। মা বাবার সাথে ভালো আচরণ করো, মিষ্টি আচরণ করো, তোদের সাথে উত্তম আচরণ করো। জোরে জোরে করো না সুবহানাল্লাহ। বলছে কে? কথা বলেন না কে? শুধু বাবা মা জীবিত থাকলেই তাদেরকে ভালোবাসবো, তাদেরকে পৃথিবীর বুকে বন্ধু শুধু আদর করবো এমনটি নয়। বাবা মা মা বাবা চলে যাওয়ার পরেও তাদেরকে আদর করা যায়, তাদেরকে ভালোবাসা যায়। ও বন্ধু, তাদেরকে ভালোবাসবেন কেমন করে? হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমার বাবা চলে গেছে কোনো টেনশন নেই। তোমার বাবার বন্ধু যিনি ডিয়ার ফ্রেন্ড, পৃথিবীতে বাবা বড় নিঃশ্বাস ফেলাতো বন্ধুর কাছে গিয়ে তুমি তোমার বাবার বন্ধুর সাথে মিষ্টি আচরণ করো, ভালো আচরণ করো, তাহলে বাবার সাথে উত্তম ব্যবহার হয়ে যাবে। বাবার জন্য তুমি মিলাদ পড়াও, বাবার জন্য তুমি কোরআন খতম করাও, বাবার জন্য তুমি হাদিয়া পাঠাও। যেমন আজকে মসজিদে আপনারা দান করেছেন, বাবা অনেকে কবরে এ হাদিয়া চলে যাবে বাবা মার কাছে। শুধু দুনিয়ায় থাকলে বাবা মাকে ভালোবাসা যায় এমনটি নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হক কার বেশি? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। রাসূল বললেন ক্বালা উম্মুকা। তারপরে আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। আপনি কি মনে করছেন এরই ওয়াজের ইবাদত না? আরে কথা কন না, কথা কি আমার না আল্লাহ রাসূলের? তাহলে এটি শোনা দরকার না, নাকি বাদ দেওয়া দরকার? আরে মিয়া, নামাজ পড়তে পড়তে কপালে চামড়া ক্ষয় করে ফেলবেন, দান করতে করতে সমস্ত দৌলত শেষ করে ফেলবেন, তারপরেও বাবা মা যদি আপনার বিরুদ্ধে চিঠি লিখে, আপনার বাঁচার উপায় নাই। বুঝে নিতে হবে, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। ও মা, সুবহানাল্লাহ দি কর না। আমি না একটু আগে বললাম সুবহানাল্লাহ জান্নাতের মেহমানদের খাবার, ভুলে যা তো। বলে গেলে কেমনে হইব? পরীক্ষা তো ফেল করতে হইব। কি কথা কয় না? আরে এই দুনিয়ার পরীক্ষায় ফেল করলে তো বাঁচা যায়। কেউ ধমক দেয়, কেউ আবার উৎসাহ দেয়, কিন্তু ওপারের পরীক্ষায় ফেল করলে তো উপায় নাই। আপনাকে এ টু জেড কমপ্লিট থাকতে হবে। তো আপনারা কি নাকি আমাকে দেখে বিরক্ত হচ্ছেন, নাকি আমার কথাই বিরক্ত? তাহলে আপনারা সুবহানাল্লাহ বলেন না কেন? এটা আপনার জন্য জান্নাতি ফল। আরেকদিকে আল্লাহর জিকির। আপনি যখন এই মাহফিল ছেড়ে বের হয়ে যাবেন, আপনাকে যদি আপনার বাড়িতে রাস্তায়, তিন রাস্তার মোড়ে যদি কেউ প্রশ্ন করে, আমি তো মাহফিলে যাইনি, তুমি তো মাহফিলে ছিলা, তুমি একটু করে বলো তোমার আল্লাহ তখন কি করেছে, আপনি কনফিডেন্সলি বলে দিবেন, আমি একবারে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, আমার আল্লাহ তখন আমার জিকির করছে। কি মজা না? আর জোরে কর না। আল্লাহ নিজে কইছে না, ফাযকুরুনি আযকুরুকুম,
তোমরা আমারে স্মরণ করো, তাইলে আমি তোমারে স্মরণ করব। শর্ত আছে কিন্তু, স্মরণ না করলে আল্লাহ স্মরণ করবে না, তাইলে বিপদ না? আরো জোরে বিপদ না রে স্বাস্থ্য ভাই, বিপদ। আলহামদুলিল্লাহ কর আরো জোরে। 3 বার বলেছে মায়ের কথা, কয়বার? 1 বার বলেছে বাবার কথা। এই জন্য কি বাবার দাম কমে গেছে? না না, খাবার খাইলে তো ইঙ্গিত দিতেছে। হ্যাঁ খাবার খাইলে ইঙ্গিত দিতেছে, ছুটি দিলে 5 মিনিট লাগে। 5 মিনিট না, 50 মিনিট রিল্যাক্সে খাইয়েই গেছেন, আর খানাটা না লাগে না। আলহামদুলিল্লাহ। আর হেসা কইছি তো, এনে যদি 5 ঘন্টা ওয়াজ করি 1 গ্লাস পানির তৃষ্ণা লাগবে না ইনশাআল্লাহ। আপনারা অনলাইনে আমার আলোচনা শুনেন, এমন লোক আছেন নিয়ে না? ও বাগো, এর লাগে তো কইছি আর মেজুবাইয়ের মতো লাগে, ডাবল মেজুবাইয়ের মতো লাগে। কে 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 আলোচনা শোনেন? সোজা করে হাত তুলেন তো, মাশাল্লাহ। আচ্ছা আপনারা দেখেন তো, বলেন তো, যারা আলোচনা শুনছেন এই পর্যন্ত একটা স্টেজে আমার পানি বা চা খাইতে দেখছেন কেউ? আমি এক ব্যতিক্রম মানুষ। আমি ভালোবাসতে জানি, ভালোবাসা আদায় করতে জানি, কিন্তু রাসূলের সাথে যারা বেয়াদবি করে তাদের সাথে বিন্দু পরিমাণ কোনো আংশিক সম্পর্ক। ওমা, আপনারা কি রাসূলের সাথে যারা বেয়াদবি করে তার লগে সম্পর্ক রাখবেন? আহারি, কোরআন শরীফটা তো ফাড়াই দিছি, এর জায়গাটা ছোট, এই জন্য এখন খুললে দেখাইতাম। কোরআন শরীফের 29 পারা সূরা কলাম, সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করলো। আল্লাহ কো তোর এত বড় সাহস, আমার প্রিয় হাবিবের সাথে বেয়াদবি করো। আল্লাহ কয় উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলতেছে উইথ অল দ্যাট হি ইজ বাস্টার্ড। আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে, 10 নম্বর গালি দিল তারে জারজ বলে। নাউজুবিল্লাহ কন্যা। তো নবীর দাম কম না বেশি আনতে বোঝা যায়? তাইলে নবীজির যদি দাম বেশি হয় তাহলে আপনার আমার দাম কম না বেশি? আরে বুকে হাত দিয়ে বলবো আই এম ভেরি সাকসেসফুল পারসন, তার কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব, শ্রেষ্ঠ হাবিবের উম্মত। ঠিক না ঠিক? আমার দাম বেশি না? আমরা কি সে বেশিটা চাই না কমটা চাই? বেশিটা চাইলে রাসূল যেভাবে বলেছেন, আল্লাহ যেভাবে বলেছেন, আমরা আমাদের মা বাবাকে সন্তুষ্ট করতে হবে। করতে হবে না? আপনারা সবাই রাজি তো? আমি কি মা বাবা নিয়ে একটু আলোচনা করব? বন্ধু, মা বাবাকে ভালোবাসা ফরজ। মা বাবার কলিজায় আগুন দেওয়া হারাম। কোনো যুক্তি নেই, কোনো তর্ক নেই। ও বন্ধু, কোনো অজুহাত নেই রে। তুমি 1000 কোটি টাকার মালিক হয়েছো, তুমি 1000 কোটি টাকার মালিক, কিন্তু মা বাবাকে ভালোবাসো না। আজকে সকালবেলা না জানি গতকালকে দেখছি সভাপতি সাহেব টিভির মধ্যে খবরে দেখায় এক একটা ছেলে প্রফেসর, ইঞ্জিনিয়ার, বাবা মার ঠিকানা হলো বৃদ্ধাশ্রম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কেমন হতভাগা সন্তান, এদের দুনিয়ায় মরার আগে পছন্দ হবে, ওদের আত্মীয় স্বজন সবাই দেখবে রে। যেই বিবির প্রলোভনে পড়ে মা বাবাকে ছেড়ে চলে গেল, ওই বিবিও তার পাশে থাকবে না। তার শক্তি থাকতে থাকতে যেখান থেকে সে সমস্ত টাকা পুঁজি করে নিয়ে যাবে। আপনারা দেখবেন যেই ছেলে বিয়ের পরে অনেক বেশি বিবির প্রেমে পড়েছে, মা বাবাকে ডিলিট করে দিয়েছে, ওই ছেলের জীবন বেশি দিন সুখী হয় না এবং এরা বেশি দিন পৃথিবীতে থাকতে পারে না। ঠিক না ঠিক? আমি নিজে দেখেছি বন্ধু, আমার এলাকাতে, আমার আশেপাশে অনেক জায়গা দেখেছি মা বাবার কলিজায় আগুন দিয়ে বন্ধু কোটিপতি থেকে পথের ভিখারি হয়েছে, হওয়ার পরেও সুখ পাইনি। আমি আপনাদেরকে বন্ধু ছোট্ট একটা হাদিস শরীফের একটা অংশ আজকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রিয় বান্দা ছিলেন, তার নাম হলো বন্ধু হযরত জুরাইজ। বুখারী শরীফের মধ্যে এসছে বন্ধু, হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে এসছে। হযরত জুরাইজ যেমন একজন আল্লাহওয়ালা ছিল, এমন একজন বুজুর্গ ছিল। আপনারা আমরা যেমন জামাতে নামাজ পড়ি, সে একা জামাতে নামাজ পড়ে সে মজা পাইতো না। সে একাকি অনেক দূরে গিয়ে একটা নির্জনে একটা মাটি দিয়ে হুজরা বানাইলো। ও বন্ধু, হুজরা বানাইয়া ওই জুরাইজ একাকি। আমাদের মধ্যে দেখবেন যারা অনেক বেশি আল্লাহ রাসূল পাগল, তারার কিন্তু গোলামের স্টাইলটা পুরো ব্যতিক্রম। কথা কয় না? আপনারা যারা মুরব্বী হয়েছেন, আপনার জমানায় বেশি ছিল, এখনকার একটু কম, আরো পরবর্তী প্রজন্মে আরো কমে যাবে। আপনাদের মতো মুরব্বী মানুষ চলে গেলে পৃথিবী বেশি দিন টিকবে না। কারণ এখনো যারা মুরব্বী আছে ওই এলাকাতে ইসলামের কিছু রং আছে। যেখানে মুরব্বী হারিয়ে গেছে সেখানে কিন্তু ইহুদি নাসারাদের সংস্কৃতি সকাল টু সন্ধ্যা চর্চা হচ্ছে। তার মানে ইসলাম আমার আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। ইসলাম একজন মুসলমানের কাছ থেকে যত দূরে চলে যাবে, কিয়ামত তার তত কাছে আসবে। আজকে কি ইসলাম গরিব না? বন্ধু আমার দিকে তাকান, হযরত জুরাইজ লোকালয় থেকে দৌড়ে একটা হুজরা বানালো মাটি দিয়ে। মন দিয়ে শোনো যুবক তোমরা, আল্লাহর কাছে মা বাবার দাম কত বেশি রে। ও বন্ধু, তিনি কি করলেন?
তিনি ওই জায়গায় বসে বসে তিনি ইবাদত করতেন। হঠাৎ করে একদিন কি করলো, হযরতে জুরিস তার মাটির হুজরার মধ্যে তিনি নামাজরত অবস্থায় এমন সময় মা গেলেন। হাদিস খান আসছে বুখারী শরীফের মধ্যে বন্ধু। যাওয়ার পরে আবার মা বাহির থেকে ডাকছে, বাবা জুরিস বাইরে এসো না, আমি মা এসেছি, তোমার সাথে একটু দেখা করব। এবার জুরিস মনে মনে চিন্তা করলেন, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের সাথে দেখা করব। পরে হযরতে জুরিস চিন্তা করলেন, না না, আমি নামাজটাই শেষ করে পরে মার সাথে দেখা করব। নামাজটা শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে বন্ধু এবার বাইরে এসে চাইয়া দেখি রে, বাইরে মা নাই, মা চলে গেছে। আজকের একদিন চলে গেল। আবার পরের দিন জুরিস নামাজরত অবস্থা ঠিক এমন সময় মা এসেছে। মা এসে বারবার ডাকছে, বাবা জুরিস কোথায় রে, বাইরে এসো না, আমি মা এসেছি, তোমার সাথে দেখা করবো, বাবা বাইরে এসো। আজকেও জুরিস মনে মনে চিন্তা করলেন, না না, মা যেহেতু এসেছে মা একটু অপেক্ষা করুক, আমি নামাজটা শেষ করি। বন্ধু নামাজ শেষ করে জুরিস বাইরে আসলো। বাইরে এসে চাইয়া দেখে আজকেও মা নাই, মা চলে গেছে। কয়দিন? 2 দিন চলে গেল। ও বন্ধু 3 দিনের দিন, তৃতীয় দিন আবার জুরিস এই মাটির হুজরায় নামাজরত অবস্থায়। এবার তৃতীয় দিন মা আসলো। মা তৃতীয় দিন এসে বারবার ডাকছে, বাবা বাবা গো, তুমি কোথায় গো বাবা, আমি মা এসেছি, একটুখানি দেখা দাও। আজকে জুরিস মনে মনে চিন্তা করলো, আজকেও দেখা করব না, নামাজে যেহেতু দাঁড়িয়ে গেছি নামাজটা শেষ করে ফেলি, তারপরে মার সাথে দেখা করব। একে একে করে বন্ধু 3 দিন হাদিস শরীফের মধ্যে এসছে। 3 দিন হয়ে গেল, মার সাথে বন্ধু দেখা হলো না। মার সাথে যখন দেখা হলো না, মা একে একে 3 দিন চলে গেল। তৃতীয় দিন যাওয়ার সময় মা একটা ডাক দিয়ে বলল, আল্লাহ আল্লাহ গো, আমার ছেলের সাথে দেখা করতে আসলাম, একে একে 3 দিন চলে গেল, সে দেখা করলো না। তারে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তুমি মরণ দিও না। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। জুরিস কি মাকে বকা দিলনি? জুরিস তো নামাজ পড়ে বুঝে নেবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, জুরিস নামাজ পড়ে স্বাস্থ্য ভাই ভালো করে শোনো, মায়ের কলিজায় আগুন দিও না। মা যদি কোনো কিছু চায়, মাকে বলল, আর আমার মনে হয় পৃথিবীর আমি দেখিনি কোনো মা বাবা সন্তানের কষ্ট হবে, সন্তানের বোঝা হবে, এমন কোনো বোঝা কোনো দিন কোনো মা বাবা সন্তানের কাঁধে উঠায় না। কথা বলেন না কেন? যারা বাবা হয়েছো তারা বুঝেছো, কোনো দিন বন্ধু সন্তানের প্রতি একটা বাবার যত মায়া রে, এর অর্ধেক মায়াও যদি বাবা মার প্রতি সন্তানের থাকতো, মরার পরে তোমাদের জান্নাত খুঁজতে হতো না, পৃথিবীটাকে আল্লাহ জান্নাতের সুখে ভরপুর করে দিত। এই পৃথিবীর বুকে 2টা কারণে মানুষ অশান্তির মধ্যে আছে, অভাবের মধ্যে আছে, রোগ বিমারের মধ্যে আছে রে। একটা হলো নবীর সাথে কন্টিনিউ বেয়াদবি, নবীর অর্ডারকে অমান্য করা, আর একটা হলো মা বাবার কলিজায় কন্টিনিউ ব্যথা দেওয়া। ঠিক না বেঠি? বন্ধুরে আমার, হাদিস শরীফের নমুনা তোমরা দেখো, মায়ের পাওয়ারটা কেমন, মা কেমন বদদুয়া দিল। আল্লাহ একে একে 3 দিন এসেছি, সন্তানটা দেখা দিল না, তার বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। আল্লাহ তো মায়ের বরদুয়া কবুল করে ফেলেছে। পাশে ছিলেন এক বেশ্যা মহিলা। বেশ্যা মহিলা কিন্তু এতদিন জুরিসকে নিয়ে ভাবে নাই, জুরিসকে নিয়ে কোনো নোংরা চিন্তা করে নাই। মা যেদিন অভিশাপ দিয়ে চলে গেল রে, এবার হযরতে জুরিসকে নিয়ে ওই বেশ্যা মহিলা এবার ভাবতে শুরু করলো। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। এবার বন্ধু ওই বেশ্যা মহিলার পেটে বাচ্চা। এবার মানুষ ওই বেশ্যা মহিলাকে প্রশ্ন করতে শুরু করলো, তোমার পেটে বাচ্চা আসলো কোত্থেকে? কয় আমি এ বাচ্চা এনেছি জুরিস থেকে। সরল মনা জুরিস তো কিছুই জানে না, জুরিস কিচ্ছু জানে না রে দায়ান সাতির মানুষ, যুবকেরা এই জুরিস কিন্তু কিছুই জানে না, সরল মনা জুরিস। এবার যখন শুনতে পাইলেন বেশ্যা মহিলার পেটের বাচ্চা জুরিজের কাছ থেকে নিয়ে এসেছে, তৎকালীন সময় আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু লোক থাকে, দেখবেন ভালো চোর যদি চুরি করে কোনো টেনশন করে না, কিন্তু ভালো মানুষ কিছু করলে এটা নিয়ে বেশি ছড়াছড়ি করে। আছে না নাই?
আমাদের সমাজের মধ্যে এমন কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে বন্ধু। এবার ওই জুরিজের ক্ষেত্রেও তেমন হলো। জুরিজ তো আল্লাহওয়ালা বুজুর্গ, শুনতে দেরি জুরিজ ওই বেশ্যা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে তার পেটে বাচ্চা দিয়ে দিল। এবার কি করলেন বন্ধু, সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সময়ে ওই তৎকালীন সময়ে মানুষ দৌড়ে চলে আসলো, জুরিজের মাটির হুজরাটা ভেঙে ফেললো। জুরিজ কি মারতে শুরু করলো, টেনে হেঁচড়ে তাকে তার হুজরা থেকে বের করে শুরু করলো। এবার জুরিজ বারবার ডেকে বলছে, কে রে, কেন তোমরা আমাকে প্রহার করছো, কেন আমাকে আঘাত করছো রে, আমার দোষ কি? ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই সরল মনা জুরিজ, আল্লাহওয়ালা জুরিজ, তিনি কিছুই তো জানে না, চেঁচিয়ে চেঁচিয়ে হুজরা থেকে পর্যন্ত বের করে নিয়ে আসছে। ওই বন্ধু হুজরা পর্যন্ত ভেঙে ফেলেছে। এবার বারবার জুরিজ বলছে, আমার অপরাধ কি? কই, তোমার অপরাধ হলো বেশ্যা মহিলার পেটে তুমি বাচ্চা দিয়েছো। এই কথা শোনার পরে হযরত জুরিজ একটা ডাক দিয়ে বলল, ও বন্ধু, তোমার আমাকে একটা ঘটি পানি দাও। ও বন্ধু, পানি যখন দেওয়া হলো, পানি দেওয়ার পরে জুরিজ অজু করলো। অজু বানানো শেষ হওয়ার পরে আবার ডাক দিয়ে বলল, কোথায় রে সেই বাচ্চাটা, আমার কাছে নিয়ে আসো। বেশ্যা মহিলার পেটের বাচ্চাটা আমার কাছে নিয়ে আসো। বেশ্যা মহিলার বাচ্চাটা বন্ধু জুরিজের সামনে আনতে দেরি রে। এবার ওই জুরিজ কি করলেন, বাচ্চাটার পেটটার উপর হাতটা রাখলো। বাচ্চাটার পেটটার উপর হাতটা রেখে একটা ডাক দিয়ে বলল, বাবু, বাবু বলো না তোমার বাবা কে? এবার ওই ছোট্ট বাচ্চা সবার সামনে, অসংখ্য মানুষের সামনে দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে কিছু বুঝতে পারছেন নি? তাহলে জুরিজের পাওয়ার আসেনি, তার ক্ষমতা আসেনি, আল্লাহ তারে কবুল করছেনি। এত পাওয়ার, যে বাচ্চাটা ধুলনায় কথা বলার সময় হয়নি, বরকতময় জুরিজের হাতটা টাচ করতে দেরি, ওই বাচ্চাটার জবান খুলে গেল। ওই রাখালের দিকে ইশারা করে দোলে, রাখাল আমার বাবা। এখানে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু, এত বুজুর্গি, এত পাওয়ার থাকার পরেও কিন্তু মা বরদোয়াটা দিতে দেরি রে। বেশ্যা মহিলার সাথে তার কলঙ্কিত অধ্যায় নামটা আসতে দেরি হয় না। তাহলে আপনার আমার বুজুর্গি ফেল হবে না পাস হবে? ফেল হয়ে যাবে। যদি মার সাথে বন্ধুর সম্পর্ক ভালো না থাকে, বাবার সাথে যদি সম্পর্ক না থাকে, আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, হতভাগা সে, হতভাগা সে। কে গো সেই হতভাগা নবী? নবীজি বললেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। শব্দটা রাসূল হাদিস শরীফের মধ্যে 3 বার ব্যবহার করেছে। কে গো সেই হতভাগা? নবীজি বললেন, বাবা মা দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, দুইজনকে পাইলো অথবা একজনকে পাইলো, দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, তাদেরকে সেবা করে ভালোবেসে সন্তুষ্ট করে যারা জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হইতে পারে না। মা কি বেশি খায়? মা কি বেশি পড়ে? মা কি বেশি জ্বালায়? একটু সন্তানদেরকে বলছি, যুবকদেরকে বলছি, একটু গভীর চিন্তা করে দেখবা, মা শুধু তোমার কল্যাণই চায়। মার একটা জিনিস খাইতে চাইলেও খায় না, 5টা টাকা রেখে দেই, ঠিক না? কথা বলেন না, যে আমার সন্তানের কাজে লাগবে। শোনেন, আমার দিকে তাকান, আমি বাস্তব কথা বলছি। আমি গাজী সুলাইমানের পকেটে যে টাকাটা থাকে, এই টাকাটা কিন্তু খরচ হয়ে যায়, কিন্তু মার কাছে নিয়ে যেটা রাখি, এটা দেখছি 6 মাস পরেও মা ফিরাই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমাদেরকে যুবকদের শিক্ষার জন্য বলছি। আমার জীবনে আমার মতো মনে হয় কোনো ছেলে মায়ের কাপড় কাছে নাই। আমি গাজী সুলাইমানের মতো মনে হয় পৃথিবীর কোনো সন্তান মায়ের হাড়ি পাতিল ধুয়ে দেয় নাই। এখনো পর্যন্ত 2টা টাকা ইনকাম করলে আগে নিয়ে মায়ের হাতে দেই, দিয়ে তারপরে যখন দরকার লাগে, মা আমার 500টা টাকা লাগবে, দেন। এটা আমি চিরকাল অব্যাহত রাখবো, মাকে খুশি রাখার জন্য, বাবাকে খুশি রাখার জন্য। মা বাবা যখন বুড়ো হয়ে যায়, সন্তানের কাছ থেকে শুধু একটু মিষ্টি আচরণ চায়, আর কিছু চায় না। বুড়ো হয়ে গেলে তারা বাচ্চাদের মতো হয়ে যায়, দেখবা খাবার দিলেও খেতে পারবে না। মা খান না, বাবা খান না, বাবারে আর খেতে পারবো না, মা আর খেতে পারবো না, শুধু একটু আদর চায় তারা। তুমি যখন দোলনায় ছিলা, বাবা মা তো কোনো আদরে কমতি করেনি, ঠিক না? এই শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মার কথা কি মনে পড়ে না? হ্যাঁ, যার মা নাই সে বোঝে তার পৃথিবীটা শূন্য। কত মহিলার চেহারা দেখা যায়, মাকে দেখা যায় না।
যার বাবা নাই সে দেখে বুড়ো হলে কি হইছে, বাবার প্রেম কোনোদিনও মরে না। বন্ধু, কত পুরুষের চেহারা দেখা যায়, বাবার চেহারা কোথাও দেখা যায় না। আমার নবীজি বললেন, উম্মতেরা রে, মায়ের দিকে তোমরা মায়ের নজরে তাকাইও। নবী গো, মায়ের দিকে যদি মায়ের নজরে তাকাই, লাভটা কি? তোমার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, দৈনিক যদি 100 বার তাকাই, আমার নবীজি ডাক দিয়ে বললেন, তাহলে 100 হজের সওয়াব দেওয়া হবে। এরে দায়াম সাথীর যুবক, পৃথিবীর কতবার গিয়ে তুমি হজ করতে পারবা? মক্কা মদিনায় তুমি কয়বার যাইতে পারবা? সময় থাকলেও তোমার টাকা থাকবে না, টাকা থাকলেও তোমার শরীরে কুলাইবে না। কথা বলেন না কেন? বন্ধু, এই জন্য বলছি, তুমি কষ্ট করে মক্কা মদিনায় যেতে যদি পারো তো পারবা, একবার দুইবার, বেশি পারবা না। কিন্তু তুমি প্রতিদিন যদি মায়ের নজরে মায়ের চেহারাটার দিকে তাকাও রে, নবীজি বলছি 100 হজের সওয়াব নামায় ঢুকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, আমি তোমাদেরকে প্রেম শিখাবো আজকে, মাকে কেমন করে ভালোবাসতে হয়। 3 জন লোক বন্ধু হাদিস শরীফের মধ্যে এসছে, সফরে বের হলো কয়জন? 3 জন লোক সফরে বের হলো। সফর করতে 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 তারা পাহাড়ের চূড়ায় উঠলেন। কোথায় উঠলেন? পাহাড়ের চূড়ায় উঠলেন। তারা সফর করতে করতে বন্ধু পাহাড়ের চূড়া থেকে তারা একবারে পাহাড়ের নিচে আসলেন। নিচে আসার পরে তারা পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো। 3 জন, কয়জন? আশ্রয় নেওয়ার জন্য 3 জন যখন প্রবেশ করলো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ থেকে হাদিসগুলো কালেক্ট করা। 3 জন লোক যখন গুহার মধ্যে ঢুকলো, তখন হঠাৎ করে বন্ধু পাহাড় ধসে বড় পাথর তাদের গুহার যে প্রবেশপত্র, ঠিক প্রবেশপত্রের মধ্যে পড়লো। বিশাল বড় পাথর। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে, এত বড় পাথর পড়লো তাদের প্রবেশ পথ, মানে দরজাটা, গুহার মধ্যে যে ঢুকছে, এই ঢোকার যে রাস্তাটার মুখটার মধ্যে পড়লো। নবীজি বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, এত বড় পাথর পৃথিবীর কারোর কোনো ক্ষমতা নেই এই পাথরটা সরাইবার। ও বন্ধু, এখন তারা 3 জন এই পাহাড়ের ভিতরে, পৃথিবীর কেউ তো জানে না, জানি শুধু একমাত্র মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? কে জানে? আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না। তারা 3 জন বন্ধু গুহার মধ্যে প্রবেশ করলো। প্রবেশ পথের মধ্যে বড় একটা পাথর পড়লো। এখন 3 জন মনে মনে বন্ধু চিন্তা করতে লাগলেন, কি করি রে, এখন কি করবো, একটু চিন্তা করে দেখি। এবার 3 জন মিলে পরামর্শ করলেন। পরামর্শটা হলো, আমাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, আল্লাহর কাছে আমলের উসিলা দিয়ে আজকে দরখাস্ত করব, দেখি আল্লাহ আমাদের কি বিপদ থেকে উদ্ধার করে কিনা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, 3 জন সমাধানে চলে আসলো। প্রথম ব্যক্তির জীবনে একটা আমল ছিল অত্যন্ত বন্ধু হার্ট টাচিং করার মতো আমল। সেই আমলটা হলো, প্রথম যে ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্তের জন্য প্রস্তুতি নিয়েছেন, এই লোকটা হলো বন্ধু একটা রাখাল, একটা কাঠুরিয়া। তিনি সকালবেলা কাঠ কাটতে যাইতেন, কাঠ কেটে বা বাড়িতে এনে কেটে তিনি বিক্রি করে তিনি ফ্যামিলি, পরিবার, মা বাবা, সন্তানের খাবার জোগাতেন। প্রতিদিন বন্ধু তিনি কাঠ কেটে সময় মতো আসেন। একদিন তিনি কাঠ কাটতে কাটতে পাহাড়ে দেরি হয়ে গেল। দেরি যখন হয়ে গেল বন্ধু, কাঠ কেটে দেরি হলো, বাড়ির মধ্যে চলে আসলো। বাড়ির মধ্যে তিনি ছিল দুধের একটা প্রাণী। ইনি যখন আজকে আসতে দেরি হয়ে গেল, দুধটাও দোয়াইতে দেরি হয়ে গেছে। কি হয়ে গেছে? দুধটা দহন করতে দেরি হয়ে গেছে। এদিক দিয়ে মা বাবা বন্ধু ঘুমিয়ে গেছে। এখন ওই কাঠুরিয়া সন্তানটা দুধটা দহন করলেন, সুন্দর করে একটা পাতিলের মধ্যে দুধটা দহন করে লইলেন। বন্ধু হাদিস শরীফের মধ্যে সে বাবা যখন দুধটা দহন করলেন, এবার ওনার সন্তান, ওই কাঠুরিয়ার সন্তান বাবাকে বারবার ডেকে ডেকে বলছে, বাবা গো, দুধ দহন করেছে, একটু দুধ খাইতে দাও না। ওই কাঠুরিয়া ডেকে ডেকে বলে, না না, যতক্ষণ পর্যন্ত আমি আমার বাবা মাকে দুধ খাওয়াতে না পারবো, ততক্ষণ আমি কাউকেই দুধ দিব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই
কাঠুরিয়া কি করলেন বন্ধু, দুধের পাত্রটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। মা বাবার যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে মা বাবাকে দুধ খাওয়ালো, তারপরে তিনি এবং ওনার সঙ্গী সন্তান সন্ততিকে খাইতে দিলেন। ওই দিন যে তিনি কাজটা করেছেন, মূলত মা বাবার প্রতি ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? কথা বলে না, আল্লাহর সন্তুষ্টির জন্য। এবার ওই পাহাড়ের গুহার ভিতর থেকে বড় বিপদ, আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, ওই সন্তান আল্লাহ, আল্লাহ গো, ওই দিন মা বাবার সাথে উত্তম ব্যবহার করেছিলাম, প্রেমময় আচরণ করেছি, শুধুমাত্র তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, তাহলে আজকে তুমি আমাকে এই পাথরের বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে দায়েম সতীর যুবক, পৃথিবীর কেউ জানে না সন্তানের বিপদ। সন্তানের মায়ের সাথে বাবার সাথে মিষ্টি ব্যবহার করেছে মালিককে রাজি করার জন্য। ওই যে আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই আয়াতকে তিনি সম্মান জানিয়ে মা বাবার সাথে ভালো আচরণ করছে। আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি রে, এবার চাইয়া দেখে পাথরটা একটুখানি সরে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবার যে সন্তান ভালোবাসবো তার বিপদ আইনি। যদি দেখবেন পাহাড় পরিমাণ বিপদ আসতেছে, আপনি দেখতে পান, আপনার কাছে আসার আগে এটা পায়ের নিচে দিয়ে চলে যাবে। কথা কয় না, বিশ্বাস হয় না? আমি কি বাকি দুজনের যেই আমলের পাওয়ারটাও কি একটু বলবো? তিনজন তো বিপদগ্রস্ত, কয়জন? নাকি এখান থেকে শেষ করে দিব? বন্ধু দ্বিতীয় জন বলবো নি, যুবকরা কইলিনি আবার সেতে সেত না, ডাক্তার সাহেব সেত না, আলহামদুলিল্লাহ। কন যুবক, তোমাদেরকে শিখানোর জন্য আসছি, বোঝানোর জন্য। দ্বিতীয় নাম্বার যে যুবকটা, তার দোয়াটা আল্লাহ কবুল করবে, দ্বিতীয়বার যিনি দরখাস্ত করলে কবুল করবে। ওই যুবক হাদিস শরীফের মধ্যে এসেছে, সে তার একজন চাচাতো বোনকে ভালোবাসতো। কি করত? চাচাতো বোনকে ভালোবাসতো। হাজার চেষ্টা করেছে চাচাতো বোনকে সে কাছে পাওয়ার জন্য, তার যৌন আকাঙ্ক্ষা মিটানোর জন্য, কোনোভাবে সে সুযোগ পায় না। তৎকালীন সময় হঠাৎ করে দুর্ভিক্ষ যখন শুরু হলো, তার মা বাবা তার কাছে নেই। 200 দিরহাম দিলেন। কয়শো? তখন ওই দুর্ভিক্ষের সময় মেয়েটাকে 200 দিরহাম দিল। ওই দ্বিতীয় ব্যক্তি যার দোয়া কবুল করার জন্য আমার আল্লাহ অধীর আগ্রহী। 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দেওয়ার পরে ওই 2 নাম্বার যুবকের দোয়া আল্লাহ কবুল করবে রে। 200 দিরহাম দেওয়ার পরে এবার মেয়েটা রাজি হলো। বন্ধু, মেয়েটার একেবারেই কাছাকাছি চলে গেল যুবকটা। মেয়েটার একেবারেই কাছাকাছি যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বলল, আমার ইজ্জত লুটি নিও না, আমার ইজ্জত তুমি নষ্ট করো না, আমার ইজ্জত আমাকে সুরক্ষিত রাখতে হবে। কার জন্য? যিনি আমাকে বিয়ে করে বউ করে নিয়ে যাবে তার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার ছেলেরা বন্ধু, মেয়েরা যদি 3 রাস্তার মোড়ে দিয়ে যায়, একটা রাস্তার কোণে দাঁড়িয়ে থাকে মেয়েদেরকে টেজিং করার জন্য। কথা বলেন না কেন? মেয়েদেরকে ডিস্টার্ব করার জন্য। যুবক, ইসলাম কত সুন্দর, কত প্রেমময় দেখো রে। ওই মেয়েটা যখন বলল, আমাকে ইজ্জত নষ্ট করো না, আমার ইজ্জত নিও না, আমি আমার স্বামীর জন্য সেটাকে মজুত রাখতে হবে। বন্ধু, এই কথা বলতে দেরি রে, দ্বিতীয় জন তিনি কি করলেন? মেয়েটাকে ছেড়ে অনেক দূরে চলে আসলেন এবং 200 দিরহাম দিয়েছিলেন, 200 দিরহামের দাবিও তিনি মাফ করে দিলেন। শুধুমাত্র সেই দিন সে ছেড়ে দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য। ওই ব্যক্তি হলো আজকের বিপদগ্রস্ত দ্বিতীয় ব্যক্তি। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি কি করেছি? আমি ওই মেয়েটার কাছে গিয়েছি একেবারে কাছাকাছি, চাইলে সেদিন তার ইজ্জত আমি নষ্ট করতে পারতাম। তুমি আল্লাহকে ভয় করে, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার কাছে হিসাব দিতে হবে চিন্তা করে আমি ওই মেয়েটাকে ছেড়ে 200 দিরহামের দাবি পর্যন্ত ছেড়ে দিয়ে চলে আসলাম। আল্লাহ গো, তুমি আমাকে ওই দিনের আমল যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, আজকে আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। দোয়া শেষ হইতে দেরি রে, এবার চাইয়া দেখে বন্ধু, পাথরটা আরো একটু সরে গেছে আল্লাহর কুদরতি ভাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমরা যুবকদেরকে অ্যাক্টিভ করার জন্য আরেকটা ছোট্ট ঘটনা বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেই ঘটনাটা ঘটেছে। একজন যুবক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন, যে বাড়ির উপর দিয়ে নামাজে যেতেন, ওই বাড়ির মধ্যে ছিলেন একটা যুবকী, প্রতিদিন তাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাতো।
মানে মেয়েটা যুবকটাকে অনেক বেশি ভালোবাসতো, প্রতিদিন তাকে কাছে যাইতেন, কিন্তু যুবকটা পাত্তা দিতেন না। একদিন এশারের নামাজ পড়ে ফেরার পথে মেয়েটা এমন ভাবে প্রেমাকাঙ্ক্ষা দেখালেন, যুবকটা মেয়েটার ঘরে চলে গেল। মেয়েটার ঘরে গিয়ে দেখলেন তারা স্বামী স্ত্রী হয়নি। মেয়েটা এমন ভাবে ঘরটা সাজিয়ে রেখেছে, মনে হয় যেন ভাসুর ঘর। এমন অবস্থা যখন দেখলেন, যুবকটা বুঝতে পেরেছেন যে শয়তান তাকে কৌশলে এখানে নিয়ে এসেছে। হঠাৎ করে যুবকটার অন্তরে আল্লাহর ভয় চলে আসলো। হাসুরের দিনে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, এর মধ্যে সবচেয়ে বড় জবাব হলো যৌবনকালের জবাব। যুবক বলো, যুবতী বলো, যৌবনকালের হিসাবটা না দিয়ে একটা সেকেন্ড নড়াচড়া করা যাবে না। এবার আল্লাহর কথা চিন্তা করতে করতে এই মেয়েটার ঘরের মধ্যে যুবকটা বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আপনারা কি সহজ মনে করছে? যুবকটা বেহুশ হয়ে গেল বন্ধু। বেহুশ যখন হয়ে গেল, সে তো সময় মতো ঘরে ফিরে যায় না। বাবা মা পাগলের মতো খুঁজতেছে, তারে খুঁজেও তো পায় না। এবার কি করবে? খুঁজতে খুঁজতে বেহুশ সচেতন ছেলেটাকে পাইলেন এই মেয়েটার ঘরে। মেয়েটার ঘরে যখন পাইল, মেয়েটার ঘরে বন্ধু পাওয়ার পরে এবার কি করলেন? তাকে বেহুশ অবস্থায় তাদের ঘরে নিয়ে গেলেন। ঘরে যাওয়ার পরে আল্লাহর কুদরতে ছেলেটার সেন্স ফিরে আসলো। সে ছেলেটার যখন হোশ ফিরে আসলো, ছেলেটাকে প্রশ্ন করলেন, বাবা তুমি কেমন করে গেলা? বাবা বিস্তারিত ঘটনা খুলে বলল। বন্ধু ঘটনাটা খুলে বলতে দেরি রে, আবার সঙ্গে সঙ্গে ছেলেটা বেহুশ হয়ে যায়। এই বেহুশে সে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তার মানে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন সে মারা গেল, মারা যাওয়ার পরে বন্ধু তাকে কবরে দাফন করলো। তারপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আসার পরে জলদি করে বিস্তারিত ঘটনা বলা হলো। এবার বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, চলেন তার কবরের পাশে যাই। তার কবরের পাশে গেলেন। যাইয়া হযরতে ওমর বলতেছে, যেই বান্দা পাপ করতে গিয়ে ফিরে আসবে রে আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে চিন্তা করে, ওই বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার কবরে 2টা জান্নাতের সুখ বরাদ্দ দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন। হযরত ওমর বলতে দেরি রে, ওই কবর থেকে, যুবকের কবর থেকে হঠাৎ করে আওয়াজ বের হলো। ওই যুবক ডাক দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যা বলেছেন তাই সত্য, আমাকে কবরে রাখতে দেরি গো, আমার কবরে 2টা জান্নাতের সুখ বরাদ্দ আছে। আমার রাসূল বলেছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা মুমিন, যারা আল্লাহকে ভয় করবা, তাদের নিয়ামত শুধু মরার পর নয়, দুনিয়াতে তোমরা নিয়ামত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। বন্ধু তোমরা প্রথমত ঈমানদার হবা, তারপরে আল্লাহকে ভয় করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমার জন্য নিয়ামতের খবর দুনিয়ার জীবনে ও পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই 2 নাম্বার যুবক একটা মেয়ের একেবারে কাছাকাছি চলে গেলেন, যৌন আকাঙ্ক্ষা মিটাতে পারে। তারপর আল্লাহকে ভয় করে মেয়ের অনুরোধ শুনে ছেড়ে আসলো। দরখাস্ত করতে দেরি রে, পাথরটা আরো একটু সরে গেল, কিন্তু বের হওয়া যাবে না। মানে বের হওয়ার মতো রাস্তা এখনো হয়নি, এটা হাদিস শরীফ প্রমাণ করে আমি না। এবার বন্ধু দুজনের ফয়সালা হলো, আরেকজন হলো, আরেকজন বাকি আসেনি। কথা কয় না কেন? আমাদের দেশে দেখবেন একজনের ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার বেশি করে, বৈধ ডানা করে। কথা কয় না? হেসা কইছি না মিছা কইছি? কাজ করাইয়া শ্রমিকের বেতন দেয় না, এই জন্য কোম্পানি পড়ে যায়। নির্দিষ্ট করে আল্লাহ রাসূলের আইন মেনে সম্পত্তির যাকাত দেয় না, এই জন্য গভীর সমুদ্রের তলদেশে তলিয়ে যায়। কথা কয় না? জন লাগে আমি বানাইয়া কই। শোনেন না, তৃতীয় জন যিনি ওনার ত্যাগ দেখেন, তৃতীয় জনের জীবনে আল্লাহর পছন্দের একটা আমল উসিলা করে তিনি দরখাস্ত দিলেন। ওই লোক তিনি কাজ করিয়েছিলেন শ্রমিক দিয়ে,
কাজ করাইছেন, পরে সব শ্রমিক তার কাজের বেতন নিয়ে নিল। একজন শ্রমিক তার বেতন না নিয়ে চলে গেল। অনেক পরে শ্রমিক একদিন ফিরে আসলো, আপনি আমার ওই দিনের মনিব ছিলেন গো, আমি আপনার কাজ করেছিলাম কিন্তু বেতনটা তো নেইনি, আজকে এসেছি আপনার বেতনটা আমার নেওয়ার জন্য। বন্ধু, আল্লাহর কসম করে বলছি, তোমরা এখান থেকে শিক্ষা নাও। তিনি যখন বললেন আমি সন্তান সম্ভব হয়ে যাবে, কথা কয় না, এটা এই সম্পদ শুরু হলো মুমিনের জন্য বড় নিয়ামত। ঠিক তেমনি ভাবে ওই মালিক ওই শ্রমিকের টাকাটা ইনভেস্ট করেছিল বন্ধু, একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা, এরকম করতে করতে অনেকগুলো হয়ে গেল। এবার ডাক দিয়ে বললেন এগুলো তুমি নিয়ে যাও। ওই তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, মালিক, মালিক ও, আমি আমার শ্রমিকের বেতন তো খাইনি, কারণ আমি জানি তোমার কাছে হিসাব দিতে হবে, কানায় কানায় হিসাব দিতে হবে। তুমি বলেছ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তুমি বলেছো দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। মনিব, আমি জানি আমার হিসাব দিতে হবে, এই জন্য তোমার সন্তুষ্টির জন্য আমি ইনভেস্ট করেছিলাম। ওই দিন সবগুলো সম্পদ ওই শ্রমিককে বুঝিয়ে দিয়েছি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, তাহলে আজকের এই বিপদ থেকে উদ্ধার করে দাও। বন্ধু, এই দোয়া শেষ হইতে দেরি রে, সঙ্গে সঙ্গে পুরো পাথরটা সরে গেল। তিনজন লোক নির্দ্বিধায় এখান থেকে বের হয়ে গেল। এর মধ্যে প্রথম দোয়া কবুল হয়েছে মা বাবার প্রেমিক সন্তানের। ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে। আপনারা জানেননি, একখান কথা কইতাম নি, শবে বরাতের রাত গেছেনি আপনারা আমার মধ্যখান থেকে, আপনারা বিশ্বাস করেননি, শবে বরাতে পালন করছেননি, নামাজ পড়ছেননি, জিকির করছেননি, কোরআন তেলাওয়াত করছেননি, সবই তো করেছেন। মারহাবা। শবে বরাতের পক্ষে সবাই নি। আচ্ছা, আমার রাসূল কয় শাবানুশ শাহরি, শাবান হলো আমার মাস, রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। বলে হুজুর শাবান তো চলে গেছে, আসছে সামনে রমজান, আপনি শাবানে ফিরে গেলেন কেন? আপনাদেরকে বোঝার জন্য। ঈসা নবী একদিন ডেকে ডেকে বলে, আল্লাহ, এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ তো কেউ নাই। কয় হাসানি? কয় হ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ঈসা তুমি কি করো? তোমার হাতের আশা নিয়ে গায়েব থেকে আসলো, তুমি রাস্তা দেখিয়ে দিলেন, তুমি রাস্তা পথে হাঁটতে থাকো। ওই ঈসা নবী হাঁটতে 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 সামনে গেলেন, হঠাৎ করে চাইয়ে দেখলেন রাস্তার সামনে একটা বড় সাদা পাথর দেখা যায়। এবার ঈসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, তুমিও তো আমাকে রাস্তা দেখিয়েছ, এখন আবার পাথর কেন গো? টেনশনে পড়ে গেলাম। আল্লাহ গো, টেনশন করার দরকার নাই, পাথরে তুমি আঘাত করো। ঈসা নবী সঙ্গে সঙ্গে পাথরটাতে আঘাত করলো। আঘাত করতে দেরি রে, এবার দেখলেন পাথরটা পাইটা দুটো টুকরো হয়ে গেল। টুকরো হওয়ার পরে চাইয়া দেখলো ওই পাথরের মধ্যে জয়ীফ একজন বৃদ্ধ লোক। তোমার ওয়াজ করতেছি চাচা, আমি ক্লান্ত হয়ে পড়ছে। হ্যাঁ, তারা কি আপনারা ঘুমাইতেন না তো? আর একটু ওয়াজ করি, ভালো লাগে সবার কাছে। একটু দূরত পড়ে নাই, সব হবে যাইতে হবে খবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা
মোহাম্মদ কবরেরই খবর দি মানুষ জানি তো ঘর বাড়ি রিয়ার সবাই পালাই তো আল্লাহুম্মা মহব্বতে মোহাম্মদ ওয়া আলা আহলি মোহাম্মদ কান্দায়ো না প্রাণের নবীকে কান্দাইলে রে কাঁদবাও হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আহলি মুহাম্মদ মদিনারি মাটি যদি মোরা হইতাম নূরে নবীকে বুকে লয়া রাখিতাম আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আহলি মুহাম্মদ জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কার কার কাছে ভালো লাগছে? আমি বিশ্বাস করি আপনাদের সবার কাছে ভালো লাগছে, কারণ আওয়াজ ছিল প্রথম চাইতে অধিক মিষ্টি। কিরে ঠিক না? প্রথম চাইতে অনেক মধুর লাগছে এখনকার আওয়াজ। তার মানে আমার বোঝা যায় রাত্র যত গভীর হচ্ছে প্রেমের ডুরি তত সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে বলেন না। নবীজি কেমন করি বলো তোমায় দেখি। গজল পছন্দ করেননি আপনারা? এটা কিন্তু আমার লেখা, আমার সুর। একটু শুনবে? আমি শোনাইতে চাই, আমি কিন্তু একজন রাইটার। শুনবে? হা হা দিয়েও তো লাগবো, দিব গো মামা। পরীক্ষায় কিন্তু পাস করছে। এখানে একজন প্রফেসর আছেন, একজন এডুকেটেড পারসন, অনারেবল পারসন। আমি কিন্তু দীর্ঘদিন টিচার ছিলাম, টিচিং প্রফেশন, কিন্তু ওই জায়গা থেকে এখন তৃণমূল পর্যায়ে মানুষ নিয়ে কাজ করা শুরু করেছি। টিচাররা কিন্তু স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে কিন্তু ট্রাই করে, পরীক্ষা করে। কেউ করেন না? করে না? আমি চাইছি, হাদিয়ের কথা বললে দেখছি অনেকে চুপ হয়ে যায়, তার মানে এখানেই প্রেমটা ব্রেকআপ হয়ে যায়। কথা বলেন না, কোনো কিছুর জন্য কি প্রেম থেমে থাকে? আরে কথা বলেন না। আমি নিজে যে 2018 সালে তাজমহল দেখে আসছি, একটা টাকা নিজের খরচ হয়নি। আমার ভক্তরা, আমার ভালোবাসার মানুষরা আমাকে নিয়ে গেছেন। পুরো ভারতবর্ষ সফর করে আসছি, যত দর্শনীয় স্থান সবগুলোর দিকে তাকিয়ে দেখেছি শুধু প্রেম যুক্ত। কি যুক্ত? সম্রাট শাহজাহান প্রেমে পড়ে কি যে করেছে, ভারতবর্ষ না ঘুরলে কিছুই বুঝতে পারবেন না। আনা সাগরের পরে গেলে চক্ষু দুটো শীতল হয়ে যায়। যেখানে হাত দিয়ে কেড়ে কয় সম্রাট শাহজাহান, তার হৃদয়ে ছিল প্রেমের বাগান। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমি রাসূলের প্রেমে পড়ে আমি শান লিখেছি। একটু শুনবেন? ও নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ও নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে সবাই বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছে আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছে
পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। গজলটা কিন্তু অনেক বড়, একটুখানি শুনিয়েছি, আপনাদের প্রেমটাকে একটু ট্রাই করলাম। যদি শুনতে চান আরো শোনাইতে রাজি। কি শুনতে রাজি? ও মা, আরেকটা তাহলে গাইতাম নি রে, গাইলি তা মাশাল্লাহ। এরপরে ওয়াজে ঢুকবো আবার, ঠিক আছে তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হাইরে নামাজি রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। হাইরে নামাজি রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ 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 এই নামেতে এহ তো মধু, এই নামেতে এহ তো মধু, জাহানিনি তো আগের দয়া, জাহানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তো তুই মধুর লাগে রে দয়া, তো তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, এলাহদো তেহি আরো মাঝে, এলাহদো তেহি আরো মাঝে, কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ মহব্বতে আল্লাহ 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 আল্লাহ, জীবন গড়িয়া করো সিরে গোনা, জীবন গড়িয়া করো সিরে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হায়রে গোনা গুলে ক্ষমা করিয়া, গোনা গুলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ, তবে বহুদিয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে। হাইরে প্রাণে বহুদিয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক। হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, কহুনা করব মহা। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ,
দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে দাইম সাথী বাজার হাজী আশরাফ আলী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে এক বিরাট আজিমুসান ওয়াজুদুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই দাইম সাথী বাজারে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে করুন আলহামদুলিল্লাহ। আরো জোরে সম্মানিত উপস্থিতি, আপনারা কি সত্যি আলোচনা শুনতে আসছেন? সবাই? আমার কাছে মনে হয় না সবাই আলোচনা শুনতে আসছেন। আমি দরুদ পড়ছি আর জিকির করছি, এখানে কি তামাশা করছি? কিছু কিছু লোককে মনে হয়েছে এমন গর্ধ। আমি যে জিকির করলাম, জিকিরের সাথে যে কাসিদাগুলো, কথাগুলো আপনাদেরকে ফলো করার কথা, না পারলে কথাগুলো কি আপনার কি জিকির করলে জীবনের গুনাহ মাফ হয় না? আমি এটা সন্দেহ বলেছি, এটা আপনি বুঝতে পারেননি, এটা আপনার মেন্টালি সমস্যা, আপনি সেন্সলেস। সম্মানিত উপস্থিতি, জান্নাতের বাগান এটা যে সাজায় সে বুঝে, এটা সাজাতে যে কত স্ট্রাগল করতে হয় তাকে। আমি আপনাদের কি বলবো স্ট্রেট ফরওয়ার্ড ভাবে, আমার দিকে তাকান। যদি সত্যি আলোচনা শুনতে আসেন, আমিও সত্যি আলোচনা শুনতে আসছি, যদিও আমার মেজাজটা গরম, কারণ আমাকে মাইক দেওয়ার কথা ছিল 9টার একটু পরে, আমি মাইক পাইছি 10টা 13 মিনিটে। আমি কারো বাড়িতে এক গ্লাস পানিও খাই না। আমি যখন যেখানে যাই আমি খাবারটা এমনভাবে খেয়ে যাই যেন আমি টাইমটা মেনটেন করে আসতে পারি, এটা হচ্ছে আমার টার্গেট। সহজে মাহফিল 2টাও করি না, 1টা করি প্রতিদিন। যদি ইন কেস বিপদে পড়ি তাইলে যাওয়া লাগে। কতটুকু আলোচনা করতে পারবো জানি না, চেষ্টা করবো আপনাদেরকে, যেহেতু আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি আপনাদের হৃদয়ের খোরাক দেওয়ার জন্য। তবে আমার কিছু শর্ত আপনাদেরকে মানতে হবে, মানতে পারলে থাকতে পারবেন। এটা কিন্তু একটা ক্লাস, এটা কি প্রফেশনালি, এটা একটা টিচিং প্রফেশন। কথা কি বোঝেন আমার? এটা ক্লাস। আপনি যখন কলেজে যান, আপনি যখন প্রাইমারিতে যান, হাই স্কুলে যান, যখন ইউনিভার্সিটিতে যান, বেয়াদব যারা তারা টিচারের সামনে কথা বলে, কথা বলেন না কেন? আর যারা ভদ্র, জেন্টেল, ভেরি ক্লেভার, ওরা কি করে জানেন? ওরা শুধু শ্রবণ করে, নীরবতা পালন করে। কারণ আমি এখানে এসেছি খরিদ করতে, আমি এখানে এসেছি বাজার করতে। কি করতে? কথা বলেন না কেন? আমি এখানে এসেছি বাজার করার জন্য। এটা রুহানিয়াতের বাজার। কিসের বাজার? এখানে দেহের কিছু মিলবে না। কি এখানে দেহের কিছু পাবেন না, যা পাবেন সব রুহের। আর রুহেরটা আপনি পাবেন কোথায়? রেজাল্ট 100% রেজাল্ট পাবেন ফিউচারে গিয়ে। তার মানে বর্জকে জীবন, কবরের পরের জীবনটাতে আপনি পাবেন এখানে যে বাজার করতে এসছেন আজকে। আমার আলোচনা শুনতে হলে শর্ত মানতে হবে। প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনার মতো ছাত্র আমার লাগবে না। কথা বলেন না কেন? আমার কথাগুলো একটু খাড়া খাড়া, কারণ প্রেমের আলাপ করার সময় নাই, কারণ প্রেমের মানুষই তো নাই, সব আগে মরে গেছে। কথা বলেন না কেন? যাই প্রেমের মানুষ 2-4টা পাই, মুরব্বী। কি মুরব্বী? মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর ইহুদি কালচারে ভরা। কথা বলেন না কেন? আমার একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। এটা কি ক্লাস? এটা কি ক্ষণস্থায়ী ক্লাস? কি ক্লাস? কিছু সময় আমি আলোচনা করব। আপনারা আমার বাবার বয়সী, দাদার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী ম্যাক্সিমাম ছেলে, আমার ছাত্রদের বয়সী, এখানে ম্যাক্সিমাম যুবকদেরকে দেখতে পাচ্ছি। যদিও আপনারা আমার বাবার বয়সী, আজকে আপনারা মনে করতে হবে যিনি আলোচনা করতেছেন, যিনি লেকচার দিচ্ছেন, উনি আপনাদের টিচার। এটা মনে করতে পারলে কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল, তাহলে আপনার এখানে বসে তো লাভ নাই, আপনি তো এমনি ফুল। কথা কি বুঝেন আমার? কথা বলেন। আপনাদের এই গ্রামে কি মানুষ নাই?
আছে। কেন আসেনি আজকে মাহফিলে? সবাইকে আজরাইলের সাথে কি কন্ট্রাক্ট হয়ে গেছে যে আগামী 50 বছর আমি বেঁচে থাকবো, তুমি আসতে পারবা না? নাকি আপনাদের এলাকার মানুষের বাড়ির ঘরের দরজা অনেক শক্ত, আজরাইল এটা ভেদ করে ঢুকতে পারবে না? কথা বলে না, পারবে? আজরাইলের সে ক্ষমতা আছে? তো ঘরে কেন বাইরে আসতে পারেন না? কি মনে করছেন দুনিয়াতে যেমন একদিকে ঠেলা যায় এমনি কি হেনও ঠেলতে পারবেন? কথা কন না কেন? দুনিয়াতে যেমন চা দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে নেগেটিভকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ করা যায়, তার মানে উলট পালট করা যায়, এটাকে ওখানেও চলবে? চলবে না। আমার কথাগুলো শুনবেন ধৈর্য ধরে, কিছু নিয়ে যেতে পারবেন। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শক্তভাবে ধরবে। কি জন্য ধরবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তার মানে আপনাকে আমাকে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য। কিসের জন্য? কথা কয় না। আপনাকে কি দিছে আল্লাহ? জবান দিছে কি জন্য? ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে চা খাবেন আর মানুষের বদনাম করবেন এই জন্য? নাকি ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য কথা বলবেন সেটার জন্য? তাহলে কেন দিছে? ওই দেখছেন নি, এই ট্রেনিং প্রাপ্ত, ট্রেনিং দেয় তো আমার ভাই, বলতেছে আল্লাহর ডাকার জন্য। আসলে তো হেসা। আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি চমৎকার না? এখন আপনি আমি কি আল্লাহকে স্মরণ করি না দুনিয়া স্মরণ করি? কথা কয় না। আল্লাহ কয় আল্লাহর জিকির করতে, আল্লাহ কয় তোমরা আমার জিকির করো। আল্লাহ শর্ত দিয়েছে। কি দিয়েছে? শর্ত দিয়েছে তোমরা আমার জিকির করো, তাহলেই আমি তোমাদের জিকির করব। তার মানে আপনি আল্লাহকে স্মরণ করলেই আল্লাহ আপনাকে স্মরণ করবে, আর আল্লাহ যখন স্মরণ করবে তখনই আপনি ভালো থাকতে পারবেন। অন্যথায় ভালো কি রে স্বাস্থ্য ভাই, তুই হাসস কিনলে? তোরে কিন্তু আর প্রথম দেখেই পছন্দ হয়েছে, তুই আর মেজো ভাইয়ের মতো চেহারা পুরা, ডিস্টার্ব করিস না। এই কিন্তু ধমক দিয়ে লাভ। আমার স্বাস্থ্য ভাইটা তারা দেখে আমার পছন্দ হয়েছে, আমার মেজো ভাই, তার মানে আমার ইমিডিয়েট বড় যিনি, উনি অবিকল তার মতো। তো উনি আর একটু মানে ফিগারটা আর একটু স্মার্ট আর কি, আর সুন্দর, কিন্তু একবারে ফেসটা একটু সেম টু সেম তার মতো। তো আমি তারা দেখে এখানে বসে গেলে তার দিকে তাকাইছি, ভাইটা কাছে নাই, অনেক দূরে। মেজো ভাই, আচ্ছা আজকে থেকে সবাই মেজো ভাইতে। যাক, মোটামুটি হাসি দিয়েছেন, হার্টের রোগ থেকে অন্তত বাঁচবেন আপনারা। ওমা কথা কয় না, যেটি সবসময় পেঁচার মতো গাল একটা ভার করে রাখে, দেখবেন এটি স্পট ডেট, হঠাৎ করে একদিন দেখবেন নাই। তো জিজ্ঞেস করবেন কি তো হয়েছে? স্পট ডেট। আরে কি হয়েছে? স্পট ডেট, জায়গাত মরে গেছে। আই তো বুঝছি কি তো হয়েছে, হার্ট অ্যাটাক করছে। তো করবো না, সারাক্ষণ থাকে মুখটা ভার করে। কথা কন না কেন? যে এটা সবসময় ঘোমরা মুখে থাকবে, এটার কিন্তু কোনো দিকেই সুবিধা হয় না। আর যে মানুষটা ফ্রি, দেখবেন তার জীবনের মান কত সুন্দর। কথা বলেন না কেন? তার সবকিছু ফ্রি। আমার কথা কি বুঝেন? কথা বলতে হবে। আপনি সত্যকে সত্য না বললেও সত্য, আপনি মিথ্যাকে স্বীকার না করলেও মিথ্যা মিথ্যাই। এই জন্য আপনারা এখানে